Dear students, welcome to my channel Fast Matrix with সুমন স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার থেকে কিছু রুল নিয়ে আলোচনা করব। শুরুতেই আমি দ্য পাওয়ার রুল ফর ডেরিভেটিভস নিয়ে আলোচনা করব। পাওয়ার রুল হলো যখন ডিফারেন্সিয়েশনের মধ্যে চলকের পাওয়ার ধ্রুবক থাকে, অর্থাৎ যদি ডিফারেন্সিয়েশনের আকারটা এরকম থাকে যে ডিডিএক্স অফ ভেরিয়েবলের পাওয়ার কনস্ট্যান্ট, অর্থাৎ যদি চলকের পাওয়ার ধ্রুবক থাকে, দেন আমরা ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই সূত্রটা প্রয়োগ করব। যদি ডিফারেন্সিয়েশনে চলকের পাওয়ার ধ্রুবক থাকে, সেই ক্ষেত্রে আমরা চলকটাকে এক্স মনে করব এবং ধ্রুবকটাকে এন মনে করে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই সূত্রটা প্রয়োগ করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5 সমান, দেখো আমরা এখানে এন হচ্ছে 5, তাহলে আমরা 5টা সামনে নিয়ে আসবো আর পাওয়ার 1 কমবে, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি 5 এক্স টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থীরা, একইভাবে আমরা ডিডিএক্স অফ এক্স কিউব সমান, দেখো আমরা লিখতে পারি এন হচ্ছে 3 সামনে আসবে, পাওয়ার 1 কমবে, 3 মাইনাস 1, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 3x স্কোয়ার। এখানে এন এর মান শূন্য ব্যতীত পজিটিভ বা নেগেটিভ অথবা ভগ্নাংশ যে কোনো কিছু হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা যদি একই নিয়মে ডিডিএক্স অফ এক্সের মান বের করি, সেক্ষেত্রে আমরা দেখো এক্সের পাওয়ার 1 লিখতে পারি, তাহলে 1 সামনে আসবে, পাওয়ার 1 কমবে, এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 0 সমান 1 ইন্টু, আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1, তাহলে আমরা এখান থেকে 1 লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই একই নিয়মে আরও কয়েকটা প্রবলেম সলভ করব। দেখো ডিডিএক্স অফ রুট ওভার এক্স সমান, আমরা এটাকে লিখতে পারি ডিডিএক্স অফ রুট ওভার এক্স মানে এক্সের পাওয়ার হাফ। এরপরে দেখো আমরা যদি এই সূত্র প্রয়োগ করি, তাহলে এন মানে হাফ, হাফ সামনে আসবে আর এক্সের পাওয়ার হাফ মাইনাস 1 হবে। দেখো এই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি হাফ ইন্টু এক্সের পাওয়ার হাফ মাইনাস 1, এটাকে আমরা লিখতে পারি মাইনাস হাফ। দেখো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি 1/2 ইন্টু এক্সের পাওয়ার হাফ, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 1/2 রুট ওভার এক্স। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সূত্রটা মনে রাখবো যে ডিডিএক্স অফ রুট ওভার এক্স এটা সমান 1/2 রুট ওভার এক্স। আমরা যখন ম্যাথ করব তখন আমরা এটা সূত্র হিসেবে প্রয়োগ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একইভাবে ডিডিএক্স অফ 4th রুট অফ এক্স কিউব, দেখো আমরা যখন এটার মান বের করব ডিডিএক্স অফ এক্স কিউব, দেখো আমরা 4th রুট এটাকে আমরা 1/4 এভাবে লিখতে পারি। এরপরে দেখো আমরা ডিডিএক্স অফ এক্সের পাওয়ার 3/4, দেখো আমরা যদি এই সূত্রের সাথে তুলনা করি, দেন এন এর ভ্যালু হচ্ছে 3/4, তাহলে আমরা এখান থেকে 3/4 সামনে নিয়ে আসবো, এক্সের পাওয়ার 3/4 মাইনাস 1। এরপরে দেখো আমরা
3/4 ইন্টু এক্সের পাওয়ার যদি এখানে লসাগু করি 4, দেন আমরা লিখতে পারি 3 মাইনাস 4, তার মানে -1। দেখো আমরা পাওয়ার রুলটা এরকমভাবে বিভিন্ন ম্যাথে অ্যাপ্লাই করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি পাওয়ার রুল অ্যাপ্লাই করে আরও কিছু প্রবলেম সলভ করব। দেখো, ddx অফ কিউব রুট অফ 3x² প্লাস 1। দেখো, আমরা যখন এই ম্যাথটা সলভ করব, আমরা এটাকে একটু সরল করে লিখতে পারি ddx অফ 3x² প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/3। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, যখন পাওয়ারে কোনো সংখ্যা থাকবে তখন আমরা ddx অফ x টু দি পাওয়ার n সমান n ইন্টু x টু দি পাওয়ার n-1 এই সূত্রটা প্রয়োগ করব। এখানে দেখো n এর মান হচ্ছে 1/3, আর আমরা 3x² প্লাস 1 এটাকে x মনে করব। তার মানে x টু দি পাওয়ার n, আমরা এই সূত্রটা যদি প্রয়োগ করি দেন আমরা লিখতে পারি n মানে 1/3, n ইন্টু x হচ্ছে 3x² প্লাস 1, nটা সামনে আসবে, পাওয়ার হবে 1/3 মাইনাস 1, পাওয়ার 1 কমবে, n ইন্টু x টু দি পাওয়ার n-1। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, আমি এই টার্মটাকে x ধরছি, কিন্তু এটা তো আসলেও x না, এটা হচ্ছে 3x² প্লাস 1, এটাকে আমি x মনে করছি। এই জন্য ইন্টু দিয়ে এই পার্টটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ ইন্টু দিয়ে আমাদের লিখতে হবে ddx অফ 3x² প্লাস 1। দেখো, আমরা এরপরে লিখতে পারি 1/3 ইন্টু 3x² প্লাস 1। আমরা যদি পাওয়ারে এখানে লসাগু করি দেন লিখতে পারি 3, তার মানে 1 মাইনাস 3 ইন্টু, দেখো আমরা 3x² প্লাস 1 এটাকে যদি ডিফারেন্সিয়েট করি দেন লিখতে পারি 3 তো কনস্ট্যান্ট, এটা বাইরে আসবে, x² যদি ডিফারেন্সিয়েট করি দেন আমরা লিখতে পারি 2x প্লাস 1 তো কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। দেখো, আমরা এখান থেকে এরপরে আমরা 3 ইন্টু 2x এটাকে আমরা 6x লিখতে পারি, অথবা আমরা এই 3 আর 3টা কেটে দিতে পারি। দেখো, আমাদের এখানে থাকতেছে 2x, এটা আমরা সামনে লিখে দিলাম 2x ইন্টু 3x² প্লাস 1, আমরা এখানে লিখতে পারি -2/3, এটা হবে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ম্যাথটা করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, ddx অফ cos কিউব x, এখানেও দেখো পাওয়ারে সংখ্যা আছে, অর্থাৎ 3 আছে। আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি ddx অফ cos x হোল কিউব। দেখো, আমরা এখানে পাওয়ারে n এর মান 3, আর আমরা cos x-টাকে আমি x মনে করব। তাহলে যদি আমরা ওই সূত্রটা প্রয়োগ করি, দেখো আমাদের n হচ্ছে 3 সামনে আসবে, আমাদের cos x এর পাওয়ার হবে 3 মাইনাস 1, অর্থাৎ পাওয়ার যা থাকে ওটা সামনে আসে আর 1 কমে, 3 সামনে আসবে, পাওয়ার 1 কমবে, 3 মাইনাস 1। কিন্তু এটা তো আসলে x না, এটাকে আমরা cos x-টাকে আমি x মনে করে নিছি। x হচ্ছে বীজগাণিতিক ফাংশন আর cos x হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, আমি এটাকে x ধরে নিলাম, x টু দি পাওয়ার n, কিন্তু এটা আসলেও যেহেতু x না, এজন্য আমরা এটাকে ইনটু দিয়ে ddx অফ cos x লিখব। দেখো, আমরা 3, এখান থেকে আমরা cos x এর পাওয়ার 3 মাইনাস 1, এখান থেকে আমরা এটাকে cos x হোল স্কোয়ার লিখতে পারি ইন্টু ddx অফ cos x। cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন x, তাহলে আমরা এটাকে লিখতে পারি -3 cos স্কোয়ার x ইন্টু সাইন x, এটা হবে অ্যান্সার।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, ডিডিএক্স অফ সাইন স্কোয়ার লন সেক এক্স। আমরা এটাকে এভাবে লিখতে পারি, ডিডিএক্স অফ সাইন লন সেক এক্স হোল স্কোয়ার। দেখো, আমরা এটাকে যদি সাইন লন সেক এক্স এটাকে যদি এক্স মনে করি, এখানে এন হচ্ছে 2। আমরা পাওয়ারে যখনই কোনো সংখ্যা থাকবে তখনই আমরা এই সূত্র প্রয়োগ করব। আমি যদি এটার সাথে এটা তুলনা করি, দেন আমরা লিখতে পারি এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এন। তাহলে এন সামনে আসবে, এন মানে 2 সামনে আসবে সাইন লন সেক এক্স, পাওয়ার 1 কমবে, 2 - 1, এক্স টু দি পাওয়ার এন। তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। কিন্তু এটা তো আসলেও এক্স না, আমি এটাকে এক্স ধরে নিছি। সাইন লন সেক এক্স এটা আসলেও যেহেতু এক্স না, আমরা ইন্টু দিয়ে এই পার্টটাকে আবার ডিফারেন্সিয়েট করব। ইন্টু ডিডিএক্স অফ সাইন লন সেক এক্স। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমরা লিখতে পারি 2 সাইন লন সেক এক্স, 2 - 1 1, এটা না লিখলেও হবে, ইন্টু এখন দেখো আমরা ডিডিএক্স অফ সাইন লন সেক এক্স, সাইনের প্যাটের ভিতরে যা আছে এটাকে আমরা এক্স মনে করব। আমরা জানি ডিডিএক্স অফ সাইন এক্স মানে কজ এক্স, কজ এক্স। কিন্তু দেখো, আসলেও সাইনের প্যাটের ভিতরে আসলে এক্স নাই, এখানে আছে লন সেক এক্স, এটাকে আমরা এক্স ধরে ডিফারেন্সিয়েট করলাম। তো যেহেতু আমি এটাকে এক্স ধরে নিছি, তাহলে ইন্টু দিয়ে এই পার্টটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডিডিএক্স অফ লন সেক এক্স। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমরা এই তিনটা জিনিস মিলে 2 সাইন এ কজে, তার মানে আমরা সাইন 2 এর সূত্র প্রয়োগ করতে পারি। দেখো, আমি এই পার্টটাতে 2 সাইন এ কজে আমরা ত্রিকোণমিতির সূত্র সাইন 2 এ সেটা প্রয়োগ করব। সাইন 2 এ হচ্ছে লন সেক এক্স ইন্টু, দেখো এখানে আমরা লিখতে পারি লন সেক এক্সটাকে যদি আমি এক্স মনে করি, ডিডিএক্স অফ লন এক্স, আমরা জানি লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, কিন্তু এটা আসলেও এক্স না, এটা হচ্ছে সেক এক্স। আমি সেক এক্সটাকে এক্স ধরলাম, লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, কিন্তু এটা আসলেও এক্স না। তাহলে আমরা এখানে লিখতে পারি আবার ডিডিএক্স অফ সেক এক্স, যেহেতু আমি লন সেক এক্সটাকে লন এক্স মনে করলাম, লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, কিন্তু যেহেতু আসলেও এটা এক্স না, ইন্টু দিয়ে আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, ডিডিএক্স অফ সেক এক্স। এরপরে দেখো, আমরা লিখতে পারি সাইন 2 লন সেক এক্স ইন্টু 1/sec x ইন্টু, আমরা জানি ডিডিএক্স অফ সেক এক্স এটা সূত্র হচ্ছে sec x ইন্টু tan x। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই sec x আর হরের sec x কেটে দিতে পারি, কেটে দেওয়ার পরে যা থাকে এটাই হবে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখো তোমাদেরকে আরেকটা রুল শেখাবো। এটা হচ্ছে, দেখো, ডিডিএক্স অফ কনস্ট্যান্টের পাওয়ার ভেরিয়েবল, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের ভিতরে যদি ধ্রুবকের পাওয়ার চলক থাকে, সেই ক্ষেত্রে আমরা ধ্রুবকটাকে এ ধরে চলকটাকে এক্স মনে করে ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার এক্স লনে এই সূত্রটা প্রয়োগ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি। ডিডিএক্স অফ 5 টু দি পাওয়ার এক্স, এখানে দেখো 5 হচ্ছে ধ্রুবক
এক্স হচ্ছে চলক, তাহলে আমরা 5টাকে এ মনে করব, আর এক্স তো আসলে এক্সই আছে। তখন আমরা এটাকে যদি এই সূত্র প্রয়োগ করি, এখানে এ টু দি পাওয়ার এক্স এটা কপি করে নিয়ে আসবো ইন্টু লন এ। দেখো আমরা তাহলে এখানে আমরা 5 টু দি পাওয়ার এক্স এটা কপি করে লিখব, ইন্টু আমরা লিখবো এখানে লন 5। তো একইভাবে আমরা ddx অফ যদি 10 টু দি পাওয়ার এক্স লিখি, আমরা সেই ক্ষেত্রেও প্রথমে 10 টু দি পাওয়ার এক্স লিখব, 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লন, এখানে এ মানে 10, এর পজিশনে আছে 10। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা ddx অফ n টু দি পাওয়ার এক্স, দেখো আমরা শুরুতেই যে সূত্রটা শিখছিলাম সেটা ছিল x টু দি পাওয়ার n, আর এখানে ওইটার উল্টা n টু দি পাওয়ার এক্স। তাহলে n মানে এখানে কনস্ট্যান্ট, এর মতো কাজ করবে, আর x হচ্ছে চলক। তাহলে আমরা এখান থেকে প্রথমে এটা কপি করে লিখব, n টু দি পাওয়ার এক্স ইন্টু লন n। দেখো আমরা এই সূত্র প্রয়োগ করে অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো যদি আমরা ddx অফ এ টু দি পাওয়ার কজ এক্স এই ম্যাথটা করি, দেখো আমরা এখানে কজ এক্সটাকে এক্স মনে করব, এ টু দি পাওয়ার কজ এক্স। তাহলে শুরুতেই দেখবা আমরা এটা কপি করে নিয়ে আসব, এ টু দি পাওয়ার কজ এক্স ইন্টু লন এ। কিন্তু দেখো এখানে আমি কজ এক্সটাকে এক্স মনে করলাম, তাহলে এটা তো আসলেও এক্স না, এখানে এ টু দি পাওয়ার এক্স নাই, এটা আছে কজ এক্স। আমি কজ এক্সটাকে যেহেতু এক্স মনে করলাম, এটাকে আবার ইন্টু দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে, ddx অফ কজ এক্স। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি এ টু দি পাওয়ার কজ এক্স ইন্টু লন এ ইন্টু, আমরা জানি ddx অফ কজ এক্স এটা মানে মাইনাস সাইন এক্স। ত্রিকোণমিতির যেখানে সি আছে সেখানেই ডিফারেন্সিয়েশন করলে একটা মাইনাস আসবে, এই জন্য তোমরা সিকে কুফা মনে করবা। ddx অফ কজ এক্স এটা হচ্ছে মাইনাস সাইন এক্স। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ম্যাথগুলো লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো ddx অফ 10 টু দি পাওয়ার লন সাইন এক্স, দেখো এই ম্যাথটাও এই আকারে আছে। আমরা যদি 10কে এ মনে করি আর লন সাইন এক্সকে এক্স মনে করি, দেন আমরা ddx অফ এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার এক্স লন এ এই সূত্রটা প্রয়োগ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, প্রথমেই আমরা এটা কপি করে লিখব, 10 টু দি পাওয়ার লন সাইন এক্স ইন্টু দেখো লন এ, তার মানে এ মানে এখানে 10, লন 10 লিখব। দেখো আসলেও আমরা 10-এর পাওয়ারে কিন্তু আসলেও এক্স নাই, এখানে এ টু দি পাওয়ার এক্স ছিল, 10 কনস্ট্যান্ট, এ ঠিক আছে কিন্তু এক্সের মানটা ঠিক নাই। এখানে আমাদের এক্সের পরিবর্তে আছে লন সাইন এক্স, এটাকে আমরা যেহেতু এক্স ধরে নিছি এই জন্য এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব ইন্টু ddx অফ লন সাইন এক্স। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা 10 টু দি পাওয়ার লন সাইন এক্স ইন্টু লন 10 ইন্টু ddx অফ লন এক্স, দেখো লনের প্যাডের ভিতরে সাইন এক্স আছে, এটাকে আমরা এক্স মনে করব। আমরা জানি লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, কিন্তু এটা আসলেও এক্স না, লনের প্যাডের ভিতরে আসলে এক্স নাই, লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, কিন্তু এটা আসলেও এক্স না। আমরা যদি এটাকে আবার ডিফারেন্সিয়েট করি দেন আমরা লিখতে পারি ddx অফ সাইন এক্স, তার মানে আমরা জানি ddx অফ সাইন এক্স মানে আমরা এখানে cos x লিখে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা দেখো 10 টু দি পাওয়ার লন সাইন এক্স ইন্টু লন 10 ইন্টু দেখো এটাকে আমরা cos x বাই সাইন এক্স, এটা আমরা লিখতে পারি cot x। এটাই হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা ম্যাথটা করে নাও।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা রুল শিখব। দেখো, যখন ডিফারেন্সিয়েশনে ধ্রুবকের পর ধ্রুবক থাকবে তখন আমরা ওইটার ডিফারেন্সিয়েশন ডাইরেক্ট জিরো লিখব। অর্থাৎ আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। ডিডিএক্স অফ এ কিউব সমান, দেখো এখানে এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, 3 হচ্ছে আর একটা কনস্ট্যান্ট। যখন কনস্ট্যান্টের পর কনস্ট্যান্ট থাকবে তখন এটার ডিফারেন্সিয়েশন জিরো হবে। এখানে এক্স হচ্ছে চলক, এক্স চলকের সাপেক্ষে যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন জিরো। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন জিরো, কারণ ডিফারেন্সিয়েশন মানে রেট অফ চেঞ্জ, অর্থাৎ পরিবর্তনের হার। ধ্রুবকের তো কোনো পরিবর্তন হয় না, পরিবর্তনের হার জিরো। এই জন্য আমরা যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন জিরো লিখি। একইভাবে দেখো, আমরা ডিডিএক্স অফ যদি 3 টু দি পাওয়ার এ থাকে দেন এটাকেও আমরা জিরো লিখব। দেখো এখানে এক্স হচ্ছে চলক, 3 হচ্ছে ধ্রুবক, এ হচ্ছে ধ্রুবক। ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষরগুলো হচ্ছে চলক আর প্রথম দিকের অক্ষরগুলো হচ্ছে ধ্রুবক। আমরা একইভাবে ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার বি, দেখো যেহেতু প্রথম দিকের অক্ষরগুলো হচ্ছে ধ্রুবক, আমরা চলকের সাপেক্ষে ধ্রুবককে যদি ডিফারেন্সিয়েট করি দেন জিরো লিখব। একইভাবে আমরা ডিডিএক্স অফ মনে করো এ কিউব প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেখো আমরা এখানেও দেখো এখানে সবগুলোই হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা যেহেতু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, আমার ভিতরে এখানে কোনো এক্স নাই, তাহলে এটার ডিফারেন্সিয়েশন জিরো হবে। অর্থাৎ যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এখানে আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি কিন্তু এখানে এক্স নাই। তোমরা যখনই কোনো চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, যদি ওই চলকটা না থাকে তাহলে ওইটার ডিফারেন্সিয়েশন জিরো হবে। দেখো এখানে আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, এখানে কোনো রাশিতে এক্স নাই, তার মানে এটা কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েশন হবে জিরো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সূত্রটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আরেকটা রুল শিখব। দেখো, যখন ডিফারেন্সিয়েশনে ভেরিয়েবলের পর ভেরিয়েবল, অর্থাৎ যদি ডিফারেন্সিয়েশনে চলকের পাওয়ার চলক থাকে অথবা কোনো একটা ফাংশনের পাওয়ার অন্য আরেকটা ফাংশন, অথবা দুইটা সেম ফাংশনও থাকতে পারে, একটা ফাংশনের পাওয়ার আরেকটা ফাংশন থাকে, সেই ক্ষেত্রে আমরা যে সূত্রটা প্রয়োগ করি সেটা হচ্ছে, এখানে দেখো এফ অফ এক্স এবং জি অফ এক্স দুইটা ভিন্ন ভিন্ন ফাংশন হতে পারে, সেম ফাংশন হতে পারে। আমরা প্রথমে এটা কপি করে লিখব, ইনটু ডিডিএক্স অফ, এখানে পাওয়ারের যেটা থাকে সেটা লিখব, জি অফ এক্স ইনটু লন অফ, এখানে বেজে যে ফাংশনটা থাকে লন অফ বেজযুক্ত ফাংশনটা লিখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই ফর্মুলা দিয়ে তোমাদেরকে প্রবলেম সলভ করে দেখাচ্ছি। দেখো ddx of x to the power cos inverse x। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে x হচ্ছে চলক আর উপরে cos inverse x এর এখানেও চলক আছে। দেখো আমরা একটা ফাংশনের পর আরেকটা ফাংশন f of x সমান আমরা x মনে করতে পারি, আর g of x সমান cos inverse x মনে করতে পারি। দেখো একটা ফাংশনের পাওয়ারে আরেকটা ফাংশন আছে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এই সূত্রটা প্রয়োগ না করে তা আরেকটা নিয়মেও এই ম্যাথগুলো সলভ করা যায়, আমি তোমাদের ওই নিয়মটাও শিখিয়ে দেব। দেখো আমরা শুরুতেই, দেখো আমি এই সূত্র যখন প্রয়োগ করব শুরুতেই আমরা এটা কপি করে লিখব, অর্থাৎ এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স, এটা আমরা কপি করে লিখব ইনটু ডিডিএক্স অফ, দেখো আমরা এখানে লিখছি জি অফ এক্স, মানে পাওয়ারে আছে জি অফ এক্স, অর্থাৎ এখানে পাওয়ারে আছে কজ ইনভার্স এক্স ইনটু, দেখো আমরা এরপরে বাইরে থেকে একটা লন নিয়ে আসছি, লনটা বাইরে থেকে আসবে, লন অফ এখানে বেজে যে ফাংশনটা আছে লন অফ সেই ফাংশনটা লিখব। দেখো লনের প্যাডের ভিতরে এখানে বেস আছে এক্স, আমরা এক্স লিখব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো,
এরপরে আমরা এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স ইন্টু দেখো ডিডিএক্স অফ এখানে কজ ইনভার্স এক্স একটা ফাংশন ইন্টু লন এক্স আর একটা ফাংশন। তাহলে আমরা একটা সূত্র জানি ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি, মানে গুণের একটা সূত্র আছে, আমরা ওই সূত্রটা এখানে প্রয়োগ করব। আমরা জানি ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি মানে ইউ থাকবে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি থাকবে ইউ এর ডিফারেন্সিয়েশন। আমরা ওই সূত্রটা এখানে প্রয়োগ করব। দেখো এখানে ইউ হচ্ছে কজ ইনভার্স এক্স, ইউ থাকবে ভি এর ডিফারেন্সিয়েশন, লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x প্লাস ভি থাকবে, ভি হচ্ছে লন এক্স ইন্টু ইউ এর ডিফারেন্সিয়েশন, ইউ মানে কত কজ ইনভার্স এক্স। তো আমরা জানি ত্রিকোণমিতির যেখানেই সি আছে সেগুলোর ডিফারেন্সিয়েশনে একটা মাইনাস আসে। সি মানে তোমরা এটাকে কুফা মনে করবা, মানে -1 ডিভাইড কজ ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে √1 - x²। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটাই হবে এই ম্যাথটার অ্যান্সার। এখানে ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি, ইউ থাকবে ভি এর ডিফারেন্সিয়েশন, ডিডিএক্স অফ লন এক্স মানে 1/x প্লাস ভি থাকবে ইউ এর ডিফারেন্সিয়েশন, ইউ হচ্ছে কজ ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে -1/√1 - x²। তো প্রিয় শিক্ষার্থীরা, যখন কোনো একটা ফাংশনের পর আর একটা ফাংশন দেওয়া থাকবে তখন তোমরা এই নিয়মে ইজিলি প্রবলেমগুলো সলভ করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ম্যাথটা করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমি এই নিয়মে আরেকটা প্রবলেম সলভ করব। দেখো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, এখানে দেখো এক্স হচ্ছে একটা চলক, চলকের পাওয়ারই চলক আছে, অর্থাৎ আমরা এটাকে ফাংশনও মনে করতে পারি। এফ অফ এক্স এবং জি অফ এক্স এখানে দুটো একই ফাংশন, মানে আমরা বলতে পারি এফ অফ এক্স সমান এক্স, জি অফ এক্স সমান এক্স, দুইটা সেম ফাংশন। তো এই ক্ষেত্রেও আমরা এই সূত্রটা প্রয়োগ করব, যেহেতু চলকের পাওয়ার চলক আছে। তো এই জন্য আমরা প্রথমেই যদি এই সূত্রটা প্রয়োগ করি সেক্ষেত্রে আমাদেরকে এটা কপি করে লিখতে হবে এক্স টু দি পাওয়ার এক্স, এরপরে ইনটু আমরা ডিডিএক্স অফ, দেখো ডিডিএক্সের ভিতরে আমরা প্রথমে জি অফ এক্স অর্থাৎ পাওয়ারে যে ফাংশনটা থাকে সেটা আগে লিখতে হয়। পাওয়ারে আছে এখানে এক্স, এক্স আমরা লিখব ইনটু আমরা বাইরে থেকে লন নিয়ে আসবো। দেখো এখানে কিন্তু কোনো লন নাই, লনটা বাইরে থেকে আসবে। তাহলে লনের প্যাডের ভিতরে আমরা লিখব বেস, বেজে যে ফাংশনটা আছে বেজে এখানে আছে এক্স। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এক্স টু দি পাওয়ার এক্স লিখব। দেখো এখানে ডিডিএক্স অফ এক্স ইন্টু লন এক্স, অর্থাৎ ডিডিএক্স অফ এক্স ইন্টু লন এক্স, তার মানে আমরা এখানেও আমরা ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি অর্থাৎ গুণের সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারি যে ইউ থাকবে ভি মানে লন এক্স, ভি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x প্লাস ভি থাকবে, ভি হচ্ছে লন এক্স ইন্টু ইউ হচ্ছে এক্স, এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তার মানে আমরা এই এক্স এক্স কেটে দিতে পারি। দেন আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ফর্মুলাটা দিয়ে কত সহজেই এই প্রবলেমগুলো সলভ করতেছি। তোমরা এই ম্যাথটাও করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলছিলাম যে রুল 4-এর ম্যাথগুলো দুইটা নিয়মে সলভ করা যায়। আমি প্রথমে তোমাদেরকে প্রথম নিয়মে দুইটা প্রবলেম সলভ করে দিয়েছি। তো এখন আমি বিকল্প পদ্ধতিতে এই ম্যাথটা সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো এখানেও কিন্তু একটা ফাংশনের পর আর একটা ফাংশন আছে। এখানে আমরা এক্সটাকে এফ অফ এক্স মনে করতে পারি আর জি অফ এক্সটাকে 1/x মনে করতে পারি। দেখো এই ক্ষেত্রেও একটা ফাংশনের পাওয়ার আর একটা ফাংশন, অথবা একটা চলকের পাওয়ার আর একটা চলক। তো এই ক্ষেত্রে আমরা যেভাবে সলভ করব, প্রথমেই তোমরা এটাকে ওয়াই ধরে নিবে। লিখবো যে ধরি
ওয়াই সমান এক্স টু দি পাওয়ার 1/x। তো বিকল্প পদ্ধতিতে তোমাদেরকে প্রথমে যে ফাংশনটার ডিফারেন্সিয়েট করতে হবে ওইটাকে ওয়াই ধরে নিতে হবে। তো এরপরে যে কাজটা করতে হবে তোমাদেরকে এই সমীকরণের উভয় পক্ষে লন নিতে হবে। আমরা উভয় পক্ষে লন নিব। যদি আমরা উভয় পক্ষে লন নেই, দেখো দেন আমরা লিখতে পারি লন ওয়াই সমান লন এক্স টু দি পাওয়ার 1/x। দেখো এরপরে আমরা লিখতে পারি লন ওয়াই সমান, আমরা জানি লগ বা লনের যদি পাওয়ারে থাকে সেটা সামনে আনা যায়। তাহলে আমরা এখানে পাওয়ারে আছে 1/x, এটাকে সামনে নিয়ে আসবো। তাহলে 1/x ইন্টু লন এক্স। দেখো এরপরে তোমাদের যে কাজটা করতে হবে উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ আমরা দুই সাইডেই ddx নিব। ddx অফ লন ওয়াই সমান ddx অফ, এখানে আমি 1/xটাকে আমি এক্স টু দি পাওয়ার -1 লিখলাম ইন্টু লন এক্স, কারণ এখানে আমি ddx অফ ইউ ইন্টু ভি এর সূত্র প্রয়োগ করব। দেখো বাম সাইডে যদি আমি ডিফারেন্সিয়েট করি, দেখো আমরা জানি ddx অফ লন এক্স, তাহলে আমরা লন এক্সের ডিফারেন্সিয়েশন লিখতে পারি 1/x, কিন্তু এটা তো আসলেও এক্স না। আমি ওয়াইকে আমি এক্স মনে করে ডিফারেন্সিয়েট করলাম যে ddx অফ লন এক্স মানে 1/x, কিন্তু এটা আসলেও এক্স না। আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ ddx অফ ওয়াই সমান, দেখো ডান পাশে আমরা ddx অফ এক্স ইনভার্স ইন্টু লন এক্স, আমরা এই ব্র্যাকেটের ভিতরে দেখো ইউ ইন্টু ভি, ddx অফ ইউ ইন্টু ভি এর সূত্র প্রয়োগ করতে পারতেছি। তাহলে আমরা এখানে যদি আমরা ddx অফ ইউ ইন্টু ভি এর সূত্র প্রয়োগ করি, দেন আমরা লিখতে পারি যে ইউ থাকবে ভি এর ডিফারেন্সিয়েশন, ভি মানে লন এক্স, লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x প্লাস ভি থাকবে ইন্টু ইউ এর ডিফারেন্সিয়েশন, এক্স ইনভার্সের ডিফারেন্সিয়েশন হবে, যেহেতু এটা এখানে পাওয়ারে -1 আছে, তাহলে আমরা 1 নম্বর সূত্রটা প্রয়োগ করব যে ddx অফ এক্স টু দি পাওয়ার n, তার মানে n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, এখানে n মানে -1, n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, n হচ্ছে -1 আর এখানে 1 মাইনাস হবে। দেখো আমরা এখান থেকে লিখতে পারি 1/y dy dx সমান, এখানে এক্স ইনভার্স এটাকে আমরা 1/x লিখতে পারি, তার মানে এখান থেকে আমরা 1/x² লিখতে পারি মাইনাস, দেখো এখান থেকে আমরা প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম লন এক্স, দেখো এখানে আছে এক্সের পাওয়ার -1, তার মানে এক্সের পাওয়ার -2, এটাকে যদি আমরা নিচে লিখে দিই দেন আমরা লিখতে পারি x²। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এরপরে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে দেখো dy dx সমান, আমরা ওয়াইটা ডান সাইডে নিয়ে যাব y ইন্টু আর, যদি এখানে আমরা ডান পাশে লসাগু করি, দেখো x² হবে লসাগু, তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারি 1 মাইনাস লন এক্স। তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো আমরা অতএব ddx অফ y, আমরা যেহেতু ধরছিলাম y এর মানটা বসিয়ে দিই, y হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/x সমান, y এর মানটা বসিয়ে দিই এক্স টু দি পাওয়ার 1/x ইন্টু 1 মাইনাস লন এক্স ডিভাইড x²। দেখো তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আগের দুইটা প্রবলেমও এই বিকল্প পদ্ধতিতে সলভ করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই রুল 4 দিয়ে তোমাদের বইয়ের 9.5 ম্যাথগুলো সলভ করতে পারবা। তারপরেও যদি তোমাদের 9.5 ম্যাথগুলো সলভ করতে সমস্যা হয় তবে তোমরা কমেন্টে আমাকে জানাবা, আমি তোমাদের জন্য 9.5 একটা ভিডিও বানিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।